হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুভাষ অর্পিতা ব্লগ। সুভাষ অর্পিতা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। দাঁড়াও ভিডিও শুরু করার আগে বলো, এত গরমে তোমরা কেমন আছো? আমি তো একদমই ভালো নেই, কারণ অসম্ভব গরম পড়েছে আমাদের এদিকে। তোমাদের ওদিকে গরমটা কেমন পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পাখা ছেড়ে থাকার কথা তো ভাবাই যাচ্ছে না যে পাখা ছেড়ে থাকবো। তো আমি কিন্তু একটা দুটো করে ঘরের কাজ করি, আবার ফ্যানের তলায় বসি। তো এরকমভাবেই আমার দিনকাল কাটছে। আর আমি কিন্তু অনেক দিন পর আবার ব্লগ ভিডিও করলাম। লাস্ট ব্লগ ভিডিও করেছিলাম হোলির আগে। কেন আমি ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেইটাই হচ্ছে আমার লাস্ট বড় ব্লগ। তো তারপর আর কোনো ভিডিও করা হয় না। দুটো তিনটে শর্ট ভিডিও ছেড়েছি, কিন্তু সেই রকমভাবে ভিডিও আর ছাড়া হয় না। আসলে আমি কোনো কন্টেন্ট খুঁজে পাই না, কী নিয়ে ভিডিও করব। সারাদিন ঘরের একঘেয়েমি কাজ প্রতিদিন কারই বা দেখতে ভালো লাগে। তো আমি তো তেমন কোথাও বেশি বাইরে যাইও না, তার জন্য কিন্তু ভিডিও করা হয় না। আর এত গরমে সাজুগুজু করে ভিডিও করতে ভালো লাগে না, শর্ট ভিডিও। আসলে আমাকে অসম্ভব পরিমাণে ঘাম দেয়, একটু সাজুগুজু করলেই না ঘামে পুরো স্নান করিয়ে দেয়। তার জন্য আর ভিডিও করতে একটুকু ভালো লাগে না। অনেকেই হয়তো বলতে পারো, ভিডিও করার জন্য সোশ্যাল মিডিয়াতে এসেছে অথচ ভিডিও করতে ভালো লাগে না। হ্যাঁ গো, এত গরমে ভিডিও করতে একদমই ভালো লাগে না। আর ভিডিও করাটা আমার ভালো লাগা থেকে করি, কোনো টাকা ইনকামের জন্য নয়। ভালো লাগলে যখন ইচ্ছা হয় তখন ভিডিও করি, যখন ভালো লাগে না তখন কিন্তু ভিডিও একদমই করি না। আর আজকে ব্লগ ভিডিও বানানোর কারণটা তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে কেন আজকে ব্লগ ভিডিওটা বানাচ্ছি। আসলে বরমশাই এসেছে 5 মাস পর। তো বেশ কয়েকদিন হলো এসেছে, ওই 5-6 দিন হয়ে গেল বরমশাই বাড়ি চলে এসেছে। যেহেতু আমি ভিডিও করাটা খুব একটা ঠিকঠাকভাবে ভিডিও করছিলাম না, তার কারণে কিন্তু তোমাদেরকে কোনো ইনফরমেশান দিতে পারিনি। তো আজকে ভাবলাম একটা ছোটো মতো ব্লগ ভিডিও বানানোই যাক। বড়মশাই বাড়ি আসলে আমার দিনটা কিভাবে কাটে, সারাদিনটা বলবো না, কারণ সারাদিনই ব্লগ ভিডিও করা হয় না, হয়নি আর কি। এত গরমের মধ্যে ব্লগ ভিডিও তো বানাতে একদমই ইচ্ছা করছিল না। এখন যে ব্লগ ভিডিওটা আমি শুরু করেছি, ওই বিকেলে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি ব্লগ ভিডিওটা শুরু করেছি। তো চলো, বিকেল থেকে রাত অবধি কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগ ভিডিওর সঙ্গে দেখো তোমরা। যাদের হাজবেন্ডরা কাজের সূত্রে বাইরে থাকে, তাদের কিন্তু মন চাইলেই আর বাইরে ঘুরতে যাওয়া হয় না। কেই বা নিয়ে যাবে বলো? তেমন ঠিক আমিও কিন্তু মন চাইলেও কোথাও যেতে পারি না, কারণ আমাকে কেই বা নিয়ে যাবে। ওই জন্য বরমশাই যে কদিন কাজে থাকে সেই কদিন কিন্তু বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি ছাড়া আমি কোথাও যাই না। আর বরমশাই যখন বাড়ি আসে তখন কিন্তু আমরা প্রায় দিনই বিকেলবেলার দিকে কোথাও না কোথাও ঘুরতে যাই। আর যেহেতু বরমশাই 5-6 দিন হলো বাড়ি চলে এসেছে, আমরা কিন্তু তার মধ্যে 2 দিন ঘুরতে গিয়েছিলাম। তারই কিছু জামা কাপড় ছিল, তো আজকে সকালে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই এখন পাট করে আলমারিতে তুলে দেবো। আর কিছু খড়ের পরা জামা কাপড় ছিল, সেইগুলোই পাট করে আলনাতে রেখে দেবো। আর এইদিকে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ঘামে স্নান করে যাচ্ছি, একটু করে গামছা দিয়ে ঘাম মুছছি আর তারপর কাজ করছি। ওই যে বললাম, একটু করে একটা দুটো করে কাজ করি, তারপর এসে ফ্যানের তলায় বসে পড়ি। ফ্যান ছাড়া আমার থাকা একদমই অসম্ভব। তো আর আমাকে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম দেয়, তো তার কারণে কিন্তু আমার বিশাল পরিমাণে কষ্ট হয়। তো তার মধ্যে কিন্তু চলে এসেছিলো আমার ননদিনীরা। আসলে আজকে ননদিনীর দিকে বলেছিলাম আমড়া মাখা করব, আমড়া মাখা, তারপর টক করঞ্জা মাখা। আর এই গরমের দিনে বিকেলে কিন্তু মাখা জিনিসটা খেতে দারুণ লাগে। তো তার কারণেই কিন্তু ননদিনীর দিকে বলেছিলাম। আর আমার বিকেলের সঙ্গে কিন্তু আমার এই 2 ননদিনী। তো তারপর কিন্তু আমার একটা কাপড় ছিল, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম প্রায় 1 বছর আগে। তো কাপড়টা বের করেছিলাম পরবো বলে, পরা হয়নি, তার কারণে কিন্তু আলনাতে রেখে দিয়েছিলাম। তো ননদিনী বলছিল যে একটুখানি বৌদিভাই দাও, আমি পরে দেখি। তো ওটাই ওকে দিচ্ছিলাম। তো তারপর কিন্তু আমরা আমড়া মাখা আর টক করঞ্জা মাখা করে নিয়ে ছাদে চলে এসেছিলাম। আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো আমার 2 ননদিনী আর এক দেওর মিলে আমরা ছাদে কিন্তু বেশ মজা করে টক করঞ্জা খাচ্ছিলাম। যেহেতু রোদটা একদমই পড়ে গিয়েছিল, একটু সন্ধে সন্ধে মতো হয়ে গিয়েছিল, তার কারণে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল ছাদে। তো আমরা কিন্তু ওখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় সন্ধে অবধি ছিলাম। তো ওখানে বেশ কিছুক্ষণ ভিডিও দেখছিলাম ফোনে, টক করঞ্জা মাখা খাচ্ছিলাম, মজা করছিলাম। আর আমাদের ছাদ থেকে পাশের বাড়ির ছাদের একটা কাকু শাশুড়িকে বলছিলাম যে চলে এসো, মজা করে টক করঞ্জা খাবো। তোমাদের মনে হচ্ছে না যে এতখানি ভিডিও দেখে ফেললাম, কিন্তু দাদাভাই কই? দিদিভাই যে বললো দাদাভাই 5 মাস পর বাড়ি এসেছে, কিন্তু দাদাভাইকেই তো এখনও দেখালো না। তাহলে দিদিভাই কি মিথ্যে কথা বললো? তোমাদের এরকম মনে হচ্ছে তো? আসলে যখন আমি ভিডিওটা শ্যুট করি তখন কিন্তু বরমশাই গিয়েছিল মার্কেটে। আসলে আজকে বাড়িতে রান্না হবে সরু চালের ভাত আর মাংসর ঝোল পাতলা করে, বরমশাইয়ের হুকুম। তো তার জন্য কিন্তু বরমশাই
বর্মশাই গিয়েছিল বাজার করতে। তারপর কিন্তু সন্ধ্যেবেলা বসে পড়েছি রাত্রে রান্নার জন্য আনাজ করতে। এক এক করে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর কিন্তু মাংসের জন্য টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছুই কেটে দেবো। তো চলো আনাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। আমাদের সমাজের কিছু মানুষ এখনও মনে করে যে যাদের হাজবেন্ড বাইরে কাজ করে, কাজের সূত্রে বাইরে থাকে, তাদের বউয়েরা খুব সুখে থাকে, খুব শান্তিতে থাকে, মাস গেলে মোটা একটা অঙ্কের টাকা পেয়ে যায়, তার জন্য কিন্তু তারা অনেক সুখে থাকে। কিছু মানুষ এখনও এরকম ধারণা নিয়ে বেঁচে আছে। তো আমার সঙ্গে ঘটে যাওয়া কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কারা কারা একমত আছো যে যাদের হাজবেন্ড বাইরে কাজ করে তারা খুব সুখে থাকে? আচ্ছা, তোমরাই বলো তো, যাদের হাজবেন্ড বাইরে কাজ করে তারা কি আদৌ সুখে থাকে? তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। আমাকে একজন বলেছে, আমার নিজেরই লোক, যে আমি নাকি খুব সুখে আছি, আমার হাজবেন্ড বাইরে কাজ করে, মাস শেষে মোটা অঙ্কের একটা টাকা পাঠিয়ে দেয়। আচ্ছা, টাকা দিয়ে কি প্রিয় মানুষটার অভাব কখনোই পূরণ হয়? আমাদেরও যেমন কষ্ট হয় আমাদের প্রিয় মানুষটাকে ছেড়ে থাকতে, তেমন আমার প্রিয় মানুষটারও তো কষ্ট হয় আমাদের দিকে ছেড়ে থাকতে। তার ঘর বাড়ি, সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে দিয়ে কোন ভিনদেশে পড়ে আছে দুটো টাকা পয়সা রোজগারের জন্য। আসলে কি জানো তো, আমরা মধ্যবিত্ত ঘরে জন্মিয়েছি, তো তাই জন্য হয়তো আমাদের এত কথা শুনতে হয়। একটা সময় ছিল যখন কেউ কিছু বলতো তখন কিন্তু অঝরে কান্না করে দিতাম যে ও আমাকে এই কথাটা বলল। আর এখন এমনই হয়ে গেছে, কেউ যদি কিছু বলে, হ্যাঁ তুমি ঠিক আমি ভুল, এই রকম বলে তার কাছ দিয়ে পাশ কাটিয়ে চলে আসি। কারণ এখন না আর কারোর সঙ্গে অত মতভেদ করতে ভালো লাগে না, কারোর সঙ্গে তর্কে জড়াতে ভালো লাগে না। কেউ যদি এটা ভেবে খুব আনন্দ পায় যে যাদের হাজবেন্ডরা কাজের সূত্রে বাইরে থাকে তাদের স্ত্রীরা মোটা অঙ্কের টাকা পেলে মাস শেষে খুব সুখে থাকে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে হ্যাঁ, এরকম সুখ যদি তুমিও পেতে যাও তাহলে তুমিও তোমার প্রিয় মানুষটাকে বাইরে কাজে পাঠিয়ে দাও। তুমিও দেখবে মাস শেষে মোটা অঙ্কের একটা টাকা পাবে, খুব সুখে, মানে খুব সুখে থাকবে। তো কি ঠিক বললাম তো? তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার আলু টমেটো সব কাটা হয়ে গেছে, আর এক এক করে কিন্তু আমি পেঁয়াজগুলোও ছাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো কিন্তু কেটে নেব। আর হ্যাঁ, আমার ভয়েসে কিন্তু নানা রকম একটু আওয়াজ আসতে পারে। আসলে আমি সন্ধেবেলা ছাদে উঠে ভয়েস দিচ্ছি। আমার বাড়িটা যেহেতু গ্রামের দিকে, তো আমার বাড়ির আশেপাশেও কিন্তু অনেক ঘরবাড়ি আছে, সেই সব লোকেদের কিন্তু আওয়াজ, তো তাছাড়াও আমাদের পাশের পাড়ায় পুজো হচ্ছে, তারাও কিন্তু গানের আওয়াজ আসতে পারে। তো তোমরা সেই সব আওয়াজকে প্লিজ একটু অ্যাভয়েড করো। তো তারপর কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে, আর এদিকে কিন্তু আমার হাফ মাংস কষা হয়েও গেছে। আর এদিকে কিন্তু একদিকে হচ্ছিল মাংস কষা, আর একদিকে কিন্তু দুধ জাল হচ্ছিল। তো দুধ জালটা দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু ভাতটা বসাবো। এতখানি ভিডিও দেখার পরেও এখনও ভাবছো তো যে বরমশাইকে কেন দেখাচ্ছি না? ওয়েট, দেখাবো তোমাদের জন্যই তো আজকের এই ভিডিওটা করা। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে বরমশাইকে দেখাবো। আর রান্না যখন আমি করছিলাম তখন কিন্তু বরমশাই আমার জন্য এনেছিল ফালুদা। তো এত গরমে দেখছে আমি এত ঘেমে যাচ্ছি, তার কারণে কিন্তু এনেছিল ঠান্ডা ঠান্ডা ফালুদা। আগে রান্নাটা করে নিই, মানে মাংসটা একটু কষতে বসিয়ে দিই, তারপর কিন্তু ধীরে সুস্থে পাখার তলায় গিয়ে বসে বসে ফালুদা খাবো। ফালুদাটা অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে কী ফালুদাটা, তারাও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ফালুদা, এতে কিন্তু অনেক কিছু থাকে, মালাই, কুলফি, তারপর জেলি, চিয়া সিড, অনেক কিছু, আমি তো অত কিছু জানি না। তারপর ক্ষীর থাকে, তো ওটাই হচ্ছে ফালুদা। তো চলো এখন ধীরে সুস্থে এই ফালুদাটা খাই, আর তোমাদেরকে অপেক্ষা করাবো না, এবার তোমাদেরকে বরমশাইকে দেখিয়ে দেবো। মাংসটা কষা হয়ে যেতে 4 পিস মাংস নিয়ে বসে পড়েছিলাম আমি আর বরমশাই। তো আমি ভিডিও করছি দেখে বরমশাই কিন্তু নিজেই খাইয়ে দিচ্ছে, আর প্রায় অনেক দিন পরই কিন্তু বরমশাই আমাকে খাইয়ে দিচ্ছে। তো প্রথমে কিন্তু একটুখানি খাইয়েছিল, আর বরমশাই কিন্তু বারণ করছিল যে ও খালি গায়ে আছে, আমি কেন ভিডিও করছি। তো আমি বললাম থাক, কিছু হবে না। আর আমার সঙ্গে তো কি হলো তোমরা সেটা দেখতেই পেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তারপর কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি, কারণ এতটাই গরম হচ্ছিল কোনো ভিডিওই করতে পারিনি। তো আজকের মতো টাটা, আবারও দেখা হবে একটা কোনো নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।